আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। তো প্রতিদিনের মতো সকাল সকাল একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। তো আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি সকাল বলতে কি এখানে হচ্ছে সকালে বেলা আমি দুপুরে রান্নাটা করে ফেলি, কারণ সকালে হচ্ছে আমি রান্না করতে মানে দুপুরে রান্না করতে পারি না, কারণ আমার মেয়ের অনামিকার স্কুলের জন্য আর কি। তো আমি এখানে হচ্ছে অফ ক্যামেরায় লাউটা কেটে সুন্দর করে কেটে নিয়েছি। লাউটা এখন আমি সুন্দর করে মানে রাইস কুকারে বসাই দিচ্ছি, কারণ গ্যাস নেই, কী করবো, অল্প অল্প গ্যাস, ওই গ্যাসে তো আর রান্না করা যাবে না। তো কতদিন ধরেই তো ফেসবুকে শুধু দেখছি পুঁইশাক আর পুঁইশাক, সবাই তো পুঁইশাক ভাজি করেই ভাইরাল হচ্ছে, কী আর করবো। তো সেই থেকে আপনারা তো সবাই দেখি পুঁইশাকে ভাইরাল করতেছেন, পুঁইশাকের ভিডিও দেখে, তো এই জন্য আমার পুঁইশাক খাইতে ইচ্ছা করলো। তো সকালবেলা পুঁইশাক নিয়ে আসা হয়েছে, সে পুঁইশাকগুলো আমি এখানে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছিলাম। মানে পুঁইশাকটা আমার তেমন পছন্দ না, কিছুদিন ধরে দেখছি নেটে তোলপাড় হয়ে গেছে, যারে ভিডিও দেখি শুধু পুঁইশাক আর পুঁইশাক। এই জন্য আজকেও আমি রান্না করব, দেখি আজকে ভাইরাল হতে পারি কি না। যাই হোক, এখানে রান্না বসাই দিয়েছি। আমি হচ্ছে আলুগুলা এরকম অছিলাই দিয়েছি, আপনারা কেউ কিছু মনে করিয়েন না, আমি হচ্ছে শাকে এরকম আলু পছন্দ করি, এই জন্য আর কি দেয়া। তো শাকটা আমি এখানে বসাই দিয়েছি, তেমন গ্যাস নাই, অল্প একটু করে গ্যাস। আর এখানে হচ্ছে রাইস কুকারে লাউটা বসাই দিয়েছি। আর আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আসলে মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর এখানে আমি একটু জিরা দিয়ে নিলাম। আপনারা যত যাকে ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন। ফেসবুক পেজটা হচ্ছে একটা পরিবারের সদস্যর মতো, আপনারা সব সময় আপনার নিজের পরিবারের মতো মনেই করবেন সবাইকে। আর এখানে শাকের পানিটা শুকাই গেছে, আমি এখন হচ্ছে বাগার দিয়ে নিব, বাগার বলতে তেলে দিয়ে নিব। আপনারা যেটা বলেন, আমরা তো তেলে দেওয়াই বলে, অনেকে আবার বাগার বলে। তো এখানে হচ্ছে আমি শাকগুলা বাটিতে ওঠাই নিমা। আর এখানে আমি রসুন আর হচ্ছে কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পর হচ্ছে এখানে তেলে দিয়ে দিলাম। আমি হচ্ছে এভাবে এই শাকটা রান্না করি, আপনারা অনেকে অনেকভাবে খাইতে পছন্দ করেন। আসলে এই শাকের গন্ধটা আমার কাছে তেমন ভালো লাগে না, তো কী করার, ওই যে বললাম ফেসবুকে দেখে আমার খাইতে ইচ্ছা হচ্ছে। তবে শাকটা মাশাআল্লাহ আমার কাছে আজকে অনেক দিন পরে খাইলাম, অনেক ভালো লাগলো। এটা হচ্ছে খাওয়ার পরে আমি ভয়েস দিয়েছিলাম, শাকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আমরা সবাই মজা করেই খাইছি। আর এখানে আমি একটু গাছগুলো দেখতে আসলাম, গাছগুলোর কি অবস্থা দেখেন, মাশাআল্লাহ আমার বাগানটা যে এত সুন্দর লাগে। এই যে দেখেন এখানে ছোট ছোট মালটাগুলো ধরে রয়েছে। আর এখানে এই যে করমচার গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, কয়েকটা করমচা পেকে গেছিলো, আমরা ওটাই খেয়েছি। আর এখানে এই যে কমলাগুলোও একটু করে পাকতেছে। আর এখানে আমার রসুন আর হচ্ছে কাঁচামরিচটা হয়ে গেছে। এই যে শাকগুলো আমি ঢেলে দিলাম। আসলে আপনারা এইরকম করে শাকটা খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে, কি বলবো, আর অনেক ভালো লেগেছে। আর ওইদিকে লাউটা তো হয়েও আসতেছে, আর ভাতও হয়ে গেছে অলরেডি। আর আমাদের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোবাসা দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখানে আমি একটু শাকটা ভালো করে নাড়া দিচ্ছিলাম। আর এখানে টেবিলে নিয়ে আসছি ভাত, পুঁই শাক আর হচ্ছে ওই যে লাউ, সেই লাউয়ের মধ্যে আবার একটা ডিম দিয়েছিলাম আমার মেয়ের জন্য, সেই ডিমটা ওইটা হচ্ছে। যাই হোক, এত কষ্ট করার জন্য, আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।